বিকাশে ভুল নাম্বার টাকা চলে গেলে সেই টাকাটা কিভাবে ব্যাক নিয়ে আসবেন আজকে আপনাদেরকে আমি সেটাই দেখাবো। তো এর জন্য আপনারা পুরোপুরি ভিডিওটা দেখতে হবে, না হলে যদি একটা পয়েন্ট মিস করেন তাহলে অবশ্যই হবে না। ভিউয়ার্স, আপনাদের টাইমলাইনে শেয়ার করে ভিডিওটা রেখে দিতে পারেন, আপনার যে কোনো সময় কাজে লাগতে পারে। তো চলুন আমরা ভিডিও শুরু করি। সো ভিউয়ার্স, সর্বপ্রথম কথা হচ্ছে আপনি যদি আপনার ফোন থেকে ভুলে অন্য কোনো সিমে একটা টাকা ট্রান্সফার করে দেন ভুল নাম্বারে, তাহলে অবশ্যই তাকে কখনো কল দিবেন না। তাকে কল দিলে সে যদি ভালো প্রকৃতির মানুষ হয় তাহলে অবশ্যই আপনার টাকাটা ব্যাক দিবে। আর সে যদি খারাপ প্রকৃতির মানুষ হয় তাহলে আপনার এই টাকাটা অবশ্যই তারা দিবে না। সে টাকাটা দ্রুত ক্যাশ আউট করে ফেলবে। সে যদি আপনার ফোন থেকে যাওয়া টাকাটা যদি সরাসরি ক্যাশ আউট করে ফেলে বা দ্রুত উত্তোলন করে ফেলে বা অন্য কোনো ট্রান্সফার করে ফেলে, তাহলে কিন্তু আপনি টাকাটা পাবেন না। সো যা করতে হবে তা সে টাকাটা উত্তোলন করার আগে কি করতে হবে। তো আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে সর্বপ্রথম টাকাটা ট্রান্সফার ভুল হওয়ার পরে তাকে কল না দিয়ে সরাসরি চলে যাবেন আপনার নিকটবর্তী কোনো থানায়। সেখানে গিয়ে ফের জিডি করবেন এবং তাদেরকে পুরোপুরি বিষয়টি বিস্তারিতভাবে বলবেন যে আমি ভুলে ওই নাম্বার টাকা পাঠিয়ে দিয়েছি, আমি এই নাম্বার পাঠাতে চাচ্ছি না। সো জিডি করার পরে জিডি কর্পোরেশনে সরাসরি চলে যাবেন আপনার নিকটবর্তী যে কাস্টমার কেয়ার আছে, সে কাস্টমার কেয়ার বিকাশের কাস্টমার কেয়ার অফিসে চলে যাবেন। সেখানে গিয়ে আপনার অভিযোগটা বলবেন যে আমার সিম থেকে ভুলে এই নাম্বার টাকা ট্রান্সফার করতে চাইছিলাম, বাট ওই নাম্বার চলে গেছে। সো তাদেরকে জিডিও কপিটা দেখাবেন যে আমি জিডিও করছি। তখন তারা কি করবে, তারা যে নাম্বার টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারটা সরাসরি ব্লক করে দিবে। ব্লক করে দিয়ে আপনাদেরকে বলবে আপনারা চলে যান, বাকি কাজটা আমরা করছি। তখন তারা ব্লক করে সেই নাম্বারটা তারা কল দিয়ে বলবে যে আমি বিকাশ থেকে বলছি, আপনার নাম্বার যে টাকাটা আসছে সেই টাকাটা কি আপনার? তো সে যদি মন্দ প্রকৃতির হয় তাহলে বলতে পারে যে তার, যদি ভালো প্রকৃতির হয় তাহলে অবশ্যই বলবে যে না, টাকাটা আমার না। তখন সরাসরি বিকাশ অ্যাকাউন্ট বা বিকাশ কাস্টমার কেয়াররাই তার অ্যাকাউন্ট থেকে টাকাটা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে। আর যদি সে স্বীকার না করে যে সে টাকাটা তার নিজের, তার টাকা না, তাহলে কাস্টমার কেয়ার অফিস থেকে বলবে যে আগামী ৭ কর্মদিবসের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করো। সো ভিউয়ার্স, সে যদি আগামী ৭ কর্মদিবসের মধ্যে এসে অবশ্যই তার পুরোপুরি ডকুমেন্ট বা সত্যতা যাচাই করে যদি দেখে টাকাটা তার, সে প্রমাণ করতে পারে, অবশ্যই অ্যাকাউন্টটা খুলে দিবে। তার অ্যাকাউন্টটা যে ব্লক করা হয়েছিল খুলে দেবে। আর যদি সে প্রমাণ করতে না পারে যে টাকাটা তার, তাহলে বা সে যদি অফিসে না আসে, আগামী ৭ কর্মদিবসের মধ্যে অফিসে আসার কথা আমন্ত্রণ পাওয়ার পরে সে যদি না আসে, তাহলে আগামী ৬ মাস পরে আপনার অ্যাকাউন্টে আবার টাকাটা ফিরে আসবে। সো আপনার টাকাটা কখনো সে উত্তোলন করতে পারবে না, যেহেতু অ্যাকাউন্টটা ব্লক করা আছে। ৭ দিনের মধ্যে সে যদি না আসে তাহলে পরবর্তী ৬০ দিন পর্যন্ত অপেক্ষা করা হয়। সরি, ৬ মাস পর্যন্ত অপেক্ষা করা হয়। সে ৬ মাস পরে আবার টাকাটা আপনার অ্যাকাউন্টে ব্যাক চলে আসবে। টাকাটা পাবেন অবশ্য। এটা হলো প্রথম স্টেপ। ভিউয়ার্স, স্টেপ 2 টা খুব সহজ। যদি আপনি যে ভুল নাম্বারে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারটা যদি বিকাশ করা না থাকে, তাহলে সেই নাম্বার টাকাটা আপনার বিকাশ থেকে আপনার নিজের অ্যাপস থেকে আপনি এক ক্লিকের মাধ্যমে নিয়ে আসতে পারবেন। সো সে যদি টাকাটা পাওয়ার পরে বা সে টাকাটা পেয়ে গেল কিন্তু বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললো, তাহলে আপনি পাবেন না। তার অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে ভুল নাম্বার যখন পাঠাবেন, যদি তার নাম্বারটা অ্যাকাউন্ট করা না থাকে, তাহলে আপনার বিকাশ অ্যাপের মাধ্যমে আপনি লেনদেন সমূহতে চলে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন লেনদেন সমূহতে ট্রানজাকশনের সাইডে বাতিল লেখা থাকবে। তার মানে যারা কাস্টমার কেয়ার তারা অবশ্যই বুঝতে পারছে সিমেন্টটা বিকাশ করা নাই, তাই তারা নিজেরাই বলে দিচ্ছে এই নাম্বারটা বাতিল করে দেন বা বাতিল করার একটা অপশন দিচ্ছে। সো আপনি যদি বাতিলে ক্লিক করেন তাহলে অবশ্যই আপনার টাকাটা আবার আপনার অ্যাকাউন্টে ফিরে আসবে। সো ভিউয়ার্স, এটা ছিল আজকের ভিডিও। এইভাবে আপনারা কাজ করলে, এই 2টা মাধ্যম দেখিয়েছি, এই 2টার মাধ্যমে আপনারা যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনাদের টাকাটা ব্যাক চলে আসবে। সো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমি মুস্তাকিম মোহাম্মদ শামীম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।